প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যারা তোমরা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে, তোমাদের যে এডুকেশনের জেনারেল পেপার রয়েছে CC3 বা GE3, এবং যারা CCF-এর ছাত্রছাত্রীরা রয়েছে, CCF-এর যারা ছাত্রছাত্রীরা রয়েছে, ঠিক আছে, যাদের অনার্স পেপার DSCC4 রয়েছে, তারাও এই ভিডিওটি দেখতে পারো। কারণ এই যে আজকে যে আলোচনা করব, আমি প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব, উত্তরগুলো নিয়েও আলোচনা করব। তোমরা CCF-এ যারা ছাত্রছাত্রী DSCC4, তারাও কিন্তু এইগুলো ফলো করতে পারো। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রথমে 10 নম্বরের প্রশ্নগুলো, উত্তরগুলো নিয়েও আলোচনা করব। তো যে প্রশ্নগুলো ভালো করে পড়বে হচ্ছে শিক্ষার সমাজতত্ত্বের বৈশিষ্ট্য ও পরিধি আলোচনা করো। সামাজিক গোষ্ঠী বলতে কী বোঝো? শিশু শিক্ষায় সামাজিক গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। সামাজিক পরিবর্তন বলতে কী বোঝো? সামাজিক পরিবর্তনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। সামাজিক যোগাযোগ বলতে কী বোঝো? সামাজিক যোগাযোগের ক্ষেত্রে বাধাগুলি সম্পর্কে আলোচনা করো। শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। সামাজিক যোগাযোগ বলতে কী বোঝো? সামাজিক যোগাযোগের ক্ষেত্রে যে কোনো দুটি অপ্রথাগত সংস্থার ভূমিকা আলোচনা করো। বর্তমান পরিস্থিতিতে প্রযুক্তি ও শিক্ষার সম্পর্ক ব্যাখ্যা করো। শিক্ষার সাথে সংস্কৃতির সম্পর্ক আলোচনা করো। ঠিক আছে, এই 8টি প্রশ্ন, গুরুত্বপূর্ণ 8টি প্রশ্ন আমি বলে দিলাম। 10 নম্বরে এই 8টি প্রশ্ন পড়ে নাও, আশা করি এখান থেকে 3টে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। কি বললাম, এই 8টি প্রশ্ন ভালো করে পড়বে। আর তোমরা যদি একান্ত না পড়তে পারো, তাহলে অবশ্যই পড়বে হচ্ছে 1-এর দাগের প্রশ্নটি ভালো করে পড়বে, 5-এর দাগের প্রশ্নটি ভালো করে পড়বে। এখান থেকে একটা 100% 1 নম্বরে, একটা 10 নম্বরে কমন পাবেই। ঠিক আছে, এবং বাকি পড়বে 2, 3, 4, বাকি পড়বে 2, 3, 4, টোটালি 5টা পড়ো, আশা করি দুটো মিনিমাম 10 নম্বরে পাবে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো ভালো করে নিও। তো 5 নম্বরের প্রশ্নগুলো চলো দেখে নিই। তো 5 নম্বরের প্রশ্ন দেখে নাও, শিক্ষার সমাজতত্ত্ব অধ্যয়নের প্রয়োজনীয়তা কী? সামাজিকীকরণ প্রক্রিয়ায় শিক্ষার ভূমিকাটি লেখো। সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা উল্লেখ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা ও অর্থনীতির সম্পর্ক লেখো। সামাজিক যোগাযোগের মাধ্যমে হিসাবে গণমাধ্যমের ভূমিকা উল্লেখ করো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কী বোঝায়? সমাজতত্ত্ব ও শিক্ষার মধ্যে সম্পর্ক লেখো। ধর্ম ও শিক্ষার সামাজিক সম্পর্ক বলতে কী বোঝো? সামাজিক বিচলনের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা উল্লেখ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা লেখো। এই 10টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের করতে হবে। এই 10টি প্রশ্ন খুব ভালো করে করো, দেখবে এখান থেকেই তোমরা 5 নম্বরে মিনিমাম 4টে প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। আবারও বলছি, প্রথম 6টা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যদি পারো এই 10টা প্রশ্ন একটু ভালো করে যাও। ঠিক আছে, আশা করি তোমরা অনেকটাই হেল্প পাবে। তো চলো এরপর আমাদের আহ, প্রশ্ন উত্তর দেখে নিই। শিক্ষা সমাজতত্ত্বের একদম টু দি পয়েন্ট অ্যান্সার তোমরা পেয়ে যাবে। শিক্ষা সমাজতত্ত্বের বৈশিষ্ট্য পরিধি আলোচনা করো। তো যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও। শিক্ষা সমাজতত্ত্বের বৈশিষ্ট্য পরিধি। শিক্ষা সমাজতত্ত্ব হলো সমাজবিজ্ঞানের একটি শাখা, যা শিক্ষা এবং সমাজের মধ্যেকার সম্পর্ক নিয়ে আলোচনা করে। এর মূল উদ্দেশ্য হলো শিক্ষার সামাজিক প্রক্রিয়া, প্রতিষ্ঠানের ভূমিকা এবং সমাজের ওপর এর প্রভাব বিশ্লেষণ করা। বৈশিষ্ট্য: বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। শিক্ষার সমাজতত্ত্ব সমাজ এবং শিক্ষার মধ্যেকার সম্পর্ককে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করে। সামগ্রিক দৃষ্টিকোণ। ঠিক আছে, এটি শিক্ষা ব্যবস্থাকে সমাজের বৃহত্তর কাঠামোর অংশ হিসাবে দেখে এবং বিভিন্ন সামাজিক বিষয় যেমন জাতি, শ্রেণী, লিঙ্গ, সংস্কৃতি ইত্যাদির প্রভাব আলোচনা করে। মূল্যবোধ: নিরপেক্ষতা। শিক্ষার সমাজতত্ত্ব কোনো বিশেষ মূল্যবোধের প্রতি পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষভাবে বিষয়টির বিশ্লেষণ করে। পরিবর্তনশীল। সমাজ পরিবর্তনশীল, তাই শিক্ষার সমাজতত্ত্বও সমাজের সাথে সাথে পরিবর্তিত হয় এবং নতুন বিষয় অন্তর্ভুক্ত করে। পরিধি: শিক্ষার সামাজিকীকরণ। শিক্ষা কীভাবে ব্যক্তিকে সমাজের নর্মস, ভ্যালুস এবং কালচারের সাথে পরিচিত করে এবং সামাজিক সদস্য হিসাবে গড়ে তোলে, তা আলোচনা করে। শিক্ষা ও সামাজিক স্তরবিন্যাস। শিক্ষা কীভাবে সামাজিক গতিশীলতা এবং বৈষম্যকে প্রভাবিত করে, তা বিশ্লেষণ করে। শিক্ষা প্রতিষ্ঠান: বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানের গঠন, কার্যাবলী এবং সমাজের ওপর এর প্রভাব নিয়ে আলোচনা করে। শিক্ষানীতি। ঠিক আছে, শিক্ষক ও শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষার্থীদের ভূমিকা, সম্পর্ক এবং তাদের সামাজিক প্রেক্ষাপট আলোচনা করে। শিক্ষার সংস্কৃতি। বিশ্বায়ন ও শিক্ষা। বিশ্বায়নের প্রভাবে শিক্ষার ক্ষেত্রে যে পরিবর্তন আসছে, তা আলোচনা করে। ঠিক আছে, তো প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝতে পারলে যে শিক্ষার সমাজতত্ত্বের বৈশিষ্ট্য কী ও পরিধি আলোচনা করো। ঠিক আছে, তো শিক্ষা সমাজতত্ত্বের বৈশিষ্ট্য এবং পরিধি তোমরা দেখতে পারলে। তো চলো উপসংহার দেখে নিই। শিক্ষার সমাজতত্ত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা শিক্ষা এবং সমাজের মধ্যেকার জটিল সম্পর্ক বুঝতে সাহায্য করে। এটি শিক্ষানীতি প্রণয়ন এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এই উত্তরগুলো তোমাদের রয়েছে কোথায়? তোমাদের যে আহ, দুটো বই তোমাদের ঘাটলেই কিন্তু এইগুলো পারবে, তবে তোমাদের এগুলো সময় লাগে। এগুলো টেক্সট বই থেকে তৈরি করা আমাদের। ঠিক আছে, আমাদের 3-4টে টেক্সট বই আমাদের থাকে। টেক্সট বই ভালো ফলো করলে অনেক অনেক বেটার হয়ে যায়। ঠিক আছে, রীতা পাবলিকেশনের টেক্সট বই রয়েছে, আরও অন্যান্য ছায়া প্রকাশনী রয়েছে, আরও 2-1টি রেফারেন্স বই রয়েছে।
আমরা 4-5টি বই ঘেঁটে তারপরে এই উত্তরগুলো কিন্তু তোমাদের জন্য রেডি করি। এবং এখানে অনেক শব্দ আমরা কিন্তু যেগুলো জটিল থাকে সেগুলোকে ইজি করে তোমাদের কাছে প্রেজেন্ট করি, যাতে তোমরা অতীব সহজে পড়তেও পারো, লিখতেও পারো এবং তোমরা মোটামুটি একটা ভালো নাম্বারও যেন পেতে পারো। ঠিক আছে? তো যেখানে তোমরা অন্যান্য নোটস নিলে হয়তো 3টে প্রশ্ন পড়তে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে, সেখানে তোমরা এখানে 7-8টি প্রশ্ন তোমরা পড়ে নিতে পারবে। এবং স্টুডেন্ট বুঝে আমরা কিন্তু নোটস প্রোভাইড করি। ঠিক আছে? তো যে যেরকম নোটস নেবে খালি এটা বলতে হবে, স্যার আমি একটু পড়াশোনায় একটু ধরুন একটু দুর্বল রয়েছি, আমাদের মোটামুটি ভালো একটুখানি গুছিয়ে যদি নোটসগুলো থাকে দেবো। এবং যারা ভালো একটু স্টুডেন্ট তাদেরকে একটু বেশি পরিমাণে উত্তর দেওয়া থাকে, পয়েন্টস কিছু বেশি দেওয়া থাকে, তারা যেহেতু পড়তে পারবে নিতে পারবে তাই জন্য তাদেরকে দেওয়া হয়। ঠিক আছে? এই বুঝে দেওয়া হয়। তারপর দেখো, শিক্ষাসই সমাজতত্ত্বের প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। শিক্ষাসই সমাজতত্ত্বের প্রকৃতি ও তাৎপর্য। শিক্ষাসই সমাজতত্ত্ব হলো সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা, যা শিক্ষা এবং সমাজের মধ্যেকার সম্পর্ক নিয়ে আলোচনা করে। এর মূল উদ্দেশ্য হলো শিক্ষার সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করা এবং শিক্ষার ওপর সমাজের প্রভাব এবং সমাজের ওপর শিক্ষার প্রভাব সম্পর্কে জানা। প্রকৃতি, ঠিক আছে, প্রকৃতিগুলো একটু দেখে নাও, আমি আর আলোচনা করছি না, অনেকটাই লং হয়ে যাবে ভিডিও। তোমরা একটু দেখে নাও এবং স্ক্রিনশট তুলে নিও। ঠিক আছে? তাৎপর্য দেখে নাও। শিক্ষার সামাজিক ভূমিকা বোঝা। শিক্ষাসই সমস্তত শিক্ষা প্রতিষ্ঠানের কার্যাবলী এবং সমাজের উন্নয়নে শিক্ষার অবদান সম্পর্কে আমাদের ধারণা দেয়। শিক্ষাগত সমস্যা চিহ্নিতকরণ। এটি শিক্ষাগত সমস্যাগুলি সামাজিক কারণগুলি চিহ্নিত করতে সাহায্য করে, যেমন শিক্ষার্থীদের ঝরে পড়া, ঠিক আছে, শিক্ষার গুণগত মানের অভাব এবং শিক্ষার সুযোগের অভাব। শিক্ষানীতি তৈরি। শিক্ষাশ্রী সমাজতত্ত্বের জ্ঞান শিক্ষানীতি তৈরি এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সহায়ক। সামাজিক পরিবর্তন। এটি শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার জন্য প্রয়োজনীয় কৌশল এবং পদ্ধতি সম্পর্কে ধারণা দেয়, যা সামাজিক ন্যায় বিচার এবং সমতা প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ। উপসংহার। শিক্ষাসই সমাজতত্ত্ব শিক্ষা এবং সমাজের মধ্যেকার সম্পর্ক বুঝতে এবং শিক্ষাগত সমস্যা সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শিক্ষার সামাজিক ভূমিকা সম্পর্কে আমাদের জ্ঞান বৃদ্ধি করে এবং এটি ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। ঠিক আছে? তো দুটো গুরুত্বপূর্ণ প্রশ্নের আমি উত্তর আলোচনা করলাম, আশা করি তোমরা উত্তরগুলো তোমরা ভালো করে করে নেবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।